হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। সেদিন গিয়েছিলাম মিথুন আন্টি আর শরাফুল আঙ্কেলের 25 বছরের সিলভার জুবলিতে। আর পুরো প্রোগ্রামটি কেমন হয়েছে, আমরা কিভাবে সেলিব্রেট করলাম, সব কিছুই থাকবে। আশা করছি ব্লগের শেষ পর্যন্ত দেখবে। সো প্রোগ্রামটি ছিল বিকেল 4টা থেকে, কিন্তু দুপুর থেকেই আসলে সবাই, বিশেষ করে যারা হল সাজাচ্ছিল তারা খুবই ব্যস্ত ছিল হল সাজানোর কাজে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো সবকিছু মিলে সবাই আসলে খুবই বিজি ছিলাম সেদিন। শুধু আমি না, আমি তো এসেছি অনেক পরে, বাট যখন এসেছি তখন থেকে অনেক কিছুতেই হেল্প করার চেষ্টা করেছি। বাট অনেকেই আছে যে অনেক সকাল থেকেই অনেক কিছু করছে, অনেক কষ্ট করছে। আর এই যে আমাদের মিথুন আন্টি, তো মিথুন আন্টি মোটামুটি রেডি হয়েছে। মিথুন আন্টিকে সাজিয়ে দিয়েছে হচ্ছে আমাদের মনো খুব সুন্দর করে সাজাতে পারে। আর মিথুন আন্টিকে কিন্তু লাগছেও অনেক 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 সুন্দর, মানে সত্যিকারের যে নতুন বউ সেরকমই লাগছে। আর এই ছবিগুলো হচ্ছে 25 বছর আগে তাদের বিয়ের ছবি। তো মিথুন আন্টি আমাকে বলেছিল যেন এই ছবিগুলো আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে দিই, আর আমাকে একটা আপু হেল্প করেছে। তো আজকের প্রোগ্রামটি যদিও আঙ্কেল আন্টির হচ্ছে 25 বছরের সিলভার জুবলি, কিন্তু দেখো আজকেও কিন্তু তারা দুজন কাজই করছে। জাপানে আসলে কোনো প্রোগ্রামই, যাদের নিয়ে প্রোগ্রাম হয় তারা আসলে স্টেজে বসে থাকতে পারে না, সবাইকেই কাজ করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ইভেন প্রোগ্রামের শেষে হল পরিষ্কার করা, হলকে আবার আগের মতো করে দেওয়া, এগুলো কিন্তু সব আমাদের নিজেদেরই করতে হয়। তো কাজ করার পাশাপাশি আমরা একটু ফটো সেশনও করছিলাম। আর আমরা সেদিন ঠিক করেছিলাম যেহেতু মিথুন আন্টি রেড পরবে, আমরা উত্তরণের মেয়েরা যদি সম্ভব হয় তাহলে ব্ল্যাক কালারের কিছু পরবো। আর সেজন্যই আমরা ব্ল্যাক শাড়ি পরেছি বেশিরভাগ মানুষ, যারা পারেনি তারা হয়তো অন্য কালারের পরেছে। শুভ সন্ধ্যা। আজ আমাদের মিথুন ভাবি আর শরাফুল ভাইয়ের সিলভার জুবলির সন্ধ্যা। আমরা অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছি। আমরা সবাই খুব আনন্দ করব এবং মন ভরে তাদের জন্য দোয়া করব যাতে আমরা গোল্ডেন জুবলিটাও খেতে পারি। কি মনে হয় সবাই? আমাদের শরাফুল ভাই আর মিথুন ভাবিকে এখানে আসার জন্য অনুরোধ করব। অবশ্যই সবাই করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবেন। তারা যেন আরো 50 বছর আমাদের মাঝে এভাবে থাকতে পারে। ওকে, আমাদের শরাফুল ভাই এবং মিথুন ভাবি। এরপর আমরা সবাই চলে গিয়েছিলাম গেট ধরতে। আর গেট ধরাটা তো অনেক মজার হয়, সবাই জানো। আর আঙ্কেল আন্টির সাথে ছিল তাদের একমাত্র ছেলে শব্দ। এত সহজে সাজা করে হ্যাঁ, বলতে বলতে 25 বছর হয়ে গেল। আগামী দিনগুলো যেন সুন্দর যায়, ভালো যায়, সবাই দোয়া করবেন।
জীবনের শেষ দিন পর্যন্ত যেন একসাথে থাকতে পারি। সবকিছু মিলে মানে টক ঝাল মিষ্টি যেরকম একটা সম্পর্কে সবার হয় সেরকম এই পথ চলাটা সহজ হয়েছে অবশ্যই শরাফুলের জন্য। এবং এখন রয়েছে আমার ছেলে শব্দ, তো আমাদের এখন সবটাই হচ্ছে আমার ছেলে। আমি কিছু মানুষকে ধন্যবাদ না দিলেই না যারা আমার এই পুরোটা জিনিসকে সফল করতে সহযোগিতা করেছে। এবং অবভিয়াসলি উত্তরণ, আপনারা সবাই একটা মানে জোরে করে হাততালি দেন। আসলে উত্তরণ না থাকলে আমার শুরুটাই উত্তরণের সাথে এবং শেষ পর্যন্ত যেন উত্তরণের সাথেই থাকতে পারি। উত্তরণের প্রতিটা মানুষ যারা এখানে রয়েছেন, আমার তো নাম মেনশন করার দরকার নেই, বিকজ যারা রয়েছেন এখানে, মৌ আছে, তুলি আছে, ছুটি রয়েছে, নাজিম ভাই রয়েছে, মানে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। রতন ভাই, মান্না ভাই, বাপ্পা ভাই, গোমেজ দা, বিমান দা, ববিতা বৌদি, মানে আমি কার নাম রেখে কার নাম বাদ দিব। বাচ্চু রয়েছে, বাচ্চি, আমি যদিও বাচ্চি বলি আর কি। মা আর বাবুজি 25th অ্যানিভার্সারি হয়ে গেল এত তাড়াতাড়ি, আমি বুঝতে পারতেছি না আমি কেমন এত বড় হলাম। আর আজকে আমি হিরো হিসাবে ড্যান্স করবো, অ্যাক্টিং করবো। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর কামিং টুডে। তোお母さんとお父さんの記念日がもう25周年、あっという間で自分も14歳で、もうなんかもう時過ぎるの早すぎてもう驚いてるんですけど、で今日はまあヒーローとして演技とダンスでやるんで盛り上げるんでお願いします。तुम होती तो ऐसा होता, तुम होती तो कैसा होता। मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए। সারার কাছে চলেও যায়, তোমার
থ্যাংক ইউ। আইজো দেখে তোদের ভালোবাসা আমার জন্য ইনাফ, আর এই যে হেল্পটা তোমরা সবাই করছো এটার চেয়ে বড় উপহার কিছু নাই, এটার জন্য আর কোনো কিছু দরকার নাই। আমি এটা করার সাহস কেন পাই?